আমি তোমাদেরকে হিস্ট্রি বলবো। হিস্ট্রিতে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে তোমাদেরকে বলবো। বলো তো মোহাম্মদ বিন তুগলকের আরেকটি নাম কি? জুনা খাঁ। মোহাম্মদ বিন তুগলককে কেন খামখেয়ালি রাজা বলা হয়? কারণ তিনি অনেক রকম আশ্চর্যজনক কাণ্ড ঘটিয়েছিলেন। যেমন তিনি তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু অত মাইল দূরে সেই দৌলতাবাদে প্রজারা সকলে যেতে ব্যর্থ হওয়ায় তিনি সকলকে জোর করে দৌলতাবাদে পাঠান। ফলে দীর্ঘ রাস্তা অতিক্রম করে সেখানে গিয়ে বহু প্রজা মারা যায় এবং দিল্লি পুরো জনমানব শূন্য হয়ে যায়। তাছাড়া তার আরেকটি আশ্চর্যজনক কাণ্ড হলো যে তিনি প্রচুর তামা এবং পিতলের মুদ্রা চালু করেন, যা সোনার মুদ্রা সমতুল্য হওয়ায় সেগুলি বাজারে সেগুলো চালু হয় না এবং সেগুলি বাজারে সেইভাবে চলে না। এবং তিনি লঘুভাবে গুরুদণ্ড দিতেন, অর্থাৎ কারোর যদি লঘুতম পাপ থাকতো তাকে তিনি গুরুদণ্ড দিতেন। তাই জন্য তাকে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা আখ্যায় ভূষিত করা হয়। তবে মোহাম্মদ বিন তুগলকের কি কি পাণ্ডিত্য ছিল? তিনি খুবই সুপণ্ডিত ছিলেন। তিনি তুর্কি, আরবি, ফার্সি, হিন্দি, উর্দু বিভিন্ন ভাষায় তিনি সুপণ্ডিত ছিলেন এবং তখনকার দিনে তিনি অতিরিক্ত যুগের থেকে অতিরিক্ত বেশি সুপণ্ডিত ছিলেন। তাহলে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী তিনি দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। তার ফলে বহু প্রজা দীর্ঘ পথ অতিক্রম করে যাওয়ায় বহু প্রজা মারা যায় আর দিল্লি জনমানবহীন হয়ে পড়ে। আর তিনি বহু তামা এবং মুদ্রা চালু করেছিলেন, তামা পিতলে যে সোনার মুদ্রা সমতুল্য ছিল। এইদিকে এসো, সবাইকে একটু হাই করে দাও আর লাইক আর সাবস্ক্রাইব দিতে বলো। এদিকে এসো, তুমি তো বলছো আমাকে নেবে না। এইদিকে এসে বলো সবাইকে সাবস্ক্রাইব দিতে বলে দাও। সবাই সাবস্ক্রাইব নাও। তোমাকে আমি বেটে দেখে দেব হাতটা। আর এসে বলে না বাবু, কত সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সাবস্ক্রাইব বলো সাবস্ক্রাইব দাও। সাবস্ক্রাইব দাও। সবাইকে তাহলে চকলেট দেবো। সবাইকে আমি তোকে দেব। হ্যাঁ, আমি খুশি হব। আমি খুশি হব। সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কেউ কিন্তু ভুলো না। কেউ থেকে বলো। সবাইকে বাই করে দাও। বাই করো।